الرحمن الرحيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال تعالى في شان حبيبه مخبرا وامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. পাতাই ফুলে যে নামাকা ত্রিভুবনে জিনাম মাখা। পাতাই ফুলে যে নামাকা ত্রিভুবনে জিনাম মাখা। জিনাম নিতে হাসিন উষার রঙ্গেরে কপোল। নাম মুহাম্মদ বল, নাম মুহাম্মদ বল রে মন। নাম আহম্মদ বল, যে নাম নিয়ে চাঁদ সিতারা আসমানে খায় দোল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. যে নাম নিয়ে ধাইরে নদী, যে নাম সদা গাই জলধি। যে নাম নিয়ে ধাইরে নদী,
যে নাম সদা গাই জলধি, যে নাম বহে নিরবধি, পবন হিল্লোল। নাম মুহাম্মদ বল, নাম মুহাম্মদ বল রে মন, নাম আহম্মদ বল। যে নাম নিয়ে চাঁদ সিতারা আসমানে খায় দোল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمد। যে নাম রাজে মরু সাহারাই, যে নাম বাজে শ্রবণ ধারাই, যে নাম রাজে মরু সাহারাই, যে নাম বাজে শ্রবণ ধারাই, যে নাম চাহে কবর মসজিদ মা আমেনার কোল। নাম মুহাম্মদ বল, নাম মুহাম্মদ বল রে মন, নাম আহম্মদ বল। যে নাম নিয়ে চাঁদ সিতারা আসমানে খায় দোল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد۔ سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সমস্ত তারিফ হামদু সানা জাত আলী পরওয়ারদিগার সেই মহিয়ান গুনিয়ান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাহে
মুহররমুল হারাম, শবে আশুরা, চলমান 10তম দিবাগত রাত আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণকীর্তন জিকির আজকার করার ও বলার উদ্দেশ্যে লক্ষ্মীপুর ভাটাপাড়া সুফি মোহাম্মদ দেলোয়ার হোসেন তিনি আর তার পক্ষ থেকে তার মহব্বতী বন্ধুবর্গ ও ভাইরা তাদের কর্তৃক আয়োজিত মুহররমুল হারাম, শবে আশুরা, 10 মুহররম শহীদে কারবালের স্মরণে এই মাহতি মাহফিল আয়োজন করেছেন। এই মাহতি মাহফিলে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা এবং পর্দার অন্তরালে মা বোনেরা জমায়েত হতে পেরেছি আল্লাহর চাওয়ায়, আল্লাহর ইচ্ছায়, তাই শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম তার চেয়ে অনেক অনেক বেশি সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, হায়াতুল মুরসালিন, নূরে মুজাসসাম, আকাই নাম তাজদার মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারই প্রতি অগণিত দরুদ এবং সালাম অজস্র ধারায় কিয়ামত অবধি বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আলোচনার প্রারম্ভে দোয়ার কামনার্থে অন্তঃস্থল থেকে সকলকে শুভেচ্ছা, স্বাগতম ও মোবারকবাদ জানিয়ে আবারও সালাম বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু আমাদের কাছে এটাই একটি সুযোগ, এই জন্য যানবাহন বা স্মৃতি সড়কের পাশে অল্প সংখ্যক কিছু মানুষ কিছু সময়ের জন্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ও রসুলুল্লাহর আহলে বায়াত ও কলিজার টুকরাদের স্মরণে এই মাহতি মাহফিল আমরা জমায়েত হয়েছি। যদিও সব কিছু আমাদের অনুকূল নয়, কিন্তু এর মাঝেই আমরা আল্লাহ রসুলকে, তার আহলে বায়াতদেরকে খুশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আলোচনার শুরুতে আপনি জানতে চাচ্ছি যে আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। আল্লাহ পাকের ইচ্ছায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমি ভালো আছি। আল্লাহর কাছে চাওয়া হলো, আল্লাহ যে মাহতি মাহফিলে এসে বসেছি এখান থেকে কিছু শিক্ষা নিয়ে জীবনের ভিতরে আমলে রূপান্তরিত করে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় দয়াল নবীর দিদার নসিব করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। সকলে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলি আমিন। চলুন, ভূমিকায় দুটি কথা না বললেই নয়। আজকে আমাদের সমাজে, সভ্য সমাজের ভিতরে আমরা বসবাস করছি বটে, কিন্তু সভ্যতার আড়ালে অসভ্যতা কিন্তু আমাদের ভিতর এখনো বিরাজমান। নবীজির আদর্শ থেকে কিন্তু আমরা দূরে সরে গেছি। আমরা ইসলাম মূলত দেখতে আসে, কিন্তু আসল ইসলামের যে হাকিকত ও শিক্ষা এটা কিন্তু আমাদের ভিতরে নাই, আমাদের আমলের ভিতরে নাই, আমাদের স্বভাব চরিত্রের ভিতরেও নাই। কারণ আমরা এখন সব নামে মুসলমান হয়েছি, কামে নাই। কেমন নামে মুসলমান? দুটি কয়েক উদাহরণ টানলে আপনারা বুঝতে পারবেন। আমি প্রত্যেকটা মাহফিলেই এই কথাগুলো বলি, কারণ আমাদেরকে তো আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান না ঠিক করে ও আমল ইবাদত বন্দিগি করে কোনো লাভ হবে না। এই জন্য এই আকীদার কথা, ঈমানের কথাগুলো আমি মানুষের মাঝে তুলে ধরি। খেয়াল করে দেখুন, আমাদের মাঝে ইসলাম আছে। ইসলামের ভিতরে প্রথমে যে কালেমা, প্রথম স্তম্ভ, যেহেতু এটা বাতিনি ও জাহিরি একটা আমলের ব্যাপার, তো বাতিনি আমাদের ঠিক নাই, জাহের আমরা ঠিক রেখেছি। বাতিনি যখন ঠিক থাকে না, জাহের ঠিক থাকে, তখন এটা হয় মুনাফিকি। আর যখন আপনার বাতিনও ঠিক থাকবে, জাহেরও ঠিক থাকবে, তখন এটা হবে মুমিনি। বলেন সুবহানাল্লাহ। এই মুমিনত্ব অর্জন করতে হলে আমাদেরকে খোলসে ইসলাম না, প্রকৃত হাকিকতে ইসলামের শিক্ষা দীক্ষা অন্তরে
লালন করতে হবে। আর এটা লালন করার জন্য আমাদেরকে আগে জানতে হবে। কেমন জানবেন? আগে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া কলিজার টুকরো যেই সাহাবীগুলো আমাদেরকে আনিত আল্লাহ রসুলের ইসলাম শিক্ষা দিয়েছেন, সেই সময়ও তো মসজিদ ছিল, মুমিন মুসলমান মানুষও ছিল, মসজিদের মুসল্লি, ইমাম, মুক্তাদি, মুয়াজ্জিন ছিল না? ছিল না? ছিল। এখন আছে না? আছে না? নাই? আছে। সেই সময়ের মানুষজন ইমানটা এমনভাবে বলিয়ান করেছিল, পাকা করেছিল, পুক্ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে বলতে দেরি, কবুল হতে দেরি হতো না। সুবহানাল্লাহ। পক্ষান্তরে এখন লক্ষ্য করে দেখুন, এত কন্দন করা হচ্ছে, এত কিছু করা হচ্ছে, তাও আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। বুঝতে হবে সেই সময়ের ঈমান এখনো আমাদের অন্তরে লালন হচ্ছে না। তাহলে লালন করতে হলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি স্তম্ভের ভিতরে ইসলামকে দাঁড় করিয়ে দিয়েছেন, প্রথম স্তম্ভের ভিতরে আমাদের ভুল ঢুকে গেছে, ভেজাল ঢুকে গেছে। সেটা হলো সকলেই যুক্তি, তর্ক, বেদাত আর শিরিকের ফতোয়া দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরক হবে, বেদাত হবে, ওটা না বললে কোনো ক্ষতি নাই। বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে খেয়াল করে দেখুন, নবী মেনে কিন্তু কোনো গতি নাই। আপনি কোরআন পড়তে যাবেন, এই কোরআন আল্লাহ সরাসরি আপনার কানে নিজের পাক জবানে উচ্চারণ করে শুনাইনি যে কুল হুয়াল্লাহু আহাদ, শুনিয়েছেন হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বুনিয়াল ইসলাম আলা খামসিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি যে এই স্লোগানটা দিচ্ছেন, এই স্লোগানও আল্লাহ আপনাকে নিজে কানে কানে মুখে শিখায়নি, আমার আল্লাহ নবীজিকে শিখিয়েছেন, নবীজি আমাদেরকে শিখিয়েছেন। কথা ঠিক কিনা? কিন্তু এখন আপনি শিরিক বেদাতের ফতোয়া দিয়ে দিয়ে আল্লাহর রাসূলের আনিত ধর্ম ইসলাম পেয়ে গেলেন। তারপর যিনি ইসলামের কর্ণধর তাকে মুছে মুছে বাদ দিলেন। মসজিদ আছে, মাদ্রাসা আছে, কোরআন আছে, হাদিস আছে, কিন্তু নবীর জিকির নাই, নবীর গুণগান নাই, নবীর কথা নাই, নবীর শান নাই, নবীজির মান নাই, নবীজিকে নিয়ে আলোচনা নাই। অর্থাৎ মনের ভিতরে নবী লালন পালন হয় না। তার মানে এটা হলো নামে ইসলাম, কামে ইসলাম হতে পারে না। তাহলে আমাদের কি করতে হবে? খেয়াল করে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে আল্লাহর হুকুমে যখন দুনিয়ায় নাজিল হলেন, নাজিল হওয়ার পূর্বে যত আগে নবী রাসূলগণ এসেছেন, সকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্বে কালেমার দাওয়াত দিয়েছেন, সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন, সকলেই আল্লাহর বরত্বের কথা বলেছেন, সকলেই আল্লাহর পরিচয় পরিচিতি তুলে ধরেছেন, সকলেই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে তার উম্মতের জন্য বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরতে আদম সফিউল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার। সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে যোগ করে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে এখন আমি আদম সফিউল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি নূহ নবিউল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি ঈসা রুহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলেই এক বাক্যে দাওয়াত দিয়েছেন। পক্ষান্তরে আমার নবী দাওয়াত দিয়েছেন কি? বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এর আগে কোন নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার হুকুম পাননি। এই হলো সেই নবী যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী। আল্লাহ বলছেন আমি আল্লাহরও নবী। সুবহানাল্লাহ বলেন। সবার নবী, সাক্ষ্যদাতা হয়ে তিনি যখন আসলেন, তখন তিনি বললেন সাক্ষ্য দাও,
কার কাছ থেকে সাক্ষ্য দিবা? আমি রসুলের কাছ থেকে শুনো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যেভাবে সাক্ষ্য দিচ্ছি তোমরা দেখো আর না দেখো, আমি রসুলকে ভালোবেসে বিশ্বাস করে আইডিয়াল বানিয়ে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আগের নবীরা মনে হয় বলতে পেরেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পেরেছিল? সেই সেই সম্মান, সেই মর্যাদা, সেই শান আল্লাহ রাব্বুল আলামিন দেননি তাদেরকে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও মেরাজে গেছেন, তিনিও বোরাকে উঠেছেন। তিনি কেমন মেরাজ করেছেন? ইব্রাহিম খলিলুল্লাহের মতো করেছেন। কিন্তু মুহাম্মদ হাবিবুল্লাহ তিনি আল্লাহর হাবিব হিসাবে করেছেন। আল্লাহু আকবার। তিনি বলছেন যে আমি চামড়ার চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখেছি। মা যাগাল বাসার ওয়া মা তাগা। আমার আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, হে রাসূল আপনার দৃষ্টি আঁকাবাঁকা হয়নি, দৃষ্টি চ্যুতও হয়নি, চামড়ার চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীজি যখন দেখে আসলেন, সেই নবীজি যখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে আসলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য দিচ্ছেন তিনি। বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে আমার নবী আসলেন দুনিয়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে লাখের উপর নবী রাসূলগণ দুনিয়ায় এসেছিলেন। সকলে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, আল্লাহর কথা বলেছেন, আল্লাহর তাওহীদের কথা বলেছেন। কিন্তু সকলেই সাক্ষ্য দিতে পারেননি, সকলেই সাক্ষ্যদাতা হতে পারেননি। সকলের সাক্ষ্যদাতা আল্লাহর সাক্ষ্যদাতা, নবীর সাক্ষ্যদাতা, কোরআনের সাক্ষ্যদাতা, ইলমে গায়েবের সাক্ষ্যদাতা, কোরআনের সাক্ষ্যদাতা, তাকদীরের সাক্ষ্যদাতা, মরণের সাক্ষ্যদাতা, আমলের সাক্ষ্যদাতা, ঈমানের সাক্ষ্যদাতা, কিয়ামত, জান্নাত, জাহান্নাম সব কিছুর সাক্ষ্যদাতা হয়ে যখন আমার নবীজি দুনিয়ায় আসলেন, তখন আগের নবী রাসূলের তাওহীদ ও রিসালাতের শরীয়ত খণ্ডিত হয়ে গেল, তাদের শরীয়ত বন্ধ হয়ে গেল, তাদের রিসালাত বন্ধ হয়ে গেল, তাদের ইসলামী শরীয়তের পথ ও মত খণ্ডন হয়ে গেল। আমার নবী এসে বললেন, আগের নবী তাওহীদ বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। সব কিছু বলেছো, সব কিছু এখন বাদ হয়ে গেছে। এখন নতুন ইসলাম, নতুন শরীয়ত আমার পক্ষ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পাঠিয়েছেন। এখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আপনি বলুন, যখন ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, মুনাফিক সেই সময় বসবাস করত 1400 বছর আগে, আল্লাহর কাবা ঘর হিসাবেই মানত। কাফেররাও আল্লাহর কাবাকে কাবাই মানত। ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, মুনাফিক সবাই আল্লাহর কাবাকে কাবা হিসাবেই মানত। তার মানে হলো আল্লাহর প্রতিও বিশ্বাস ঠিক ছিল, আল্লাহর কাবার প্রতিও বিশ্বাস ঠিকই ছিল। কিন্তু যখন আমার নবী এসে বললেন ওই বিশ্বাসে কাম নাই, ওর সাথে এখন বিশ্বাস যোগ করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হয়ে গেল দুশমনী, এবার হয়ে গেল দুই দল, ডান দিক আর বাম দিক। যারা ডান দিক তারাও আল্লাহকে মানে, যারা বাম দিক বামপন্থী তারাও কাকে মানে? আমি 1400 বছর আগে নিয়ে গেছি আপনাদের বুঝাবার জন্য। তো যারা বাম দিক বামপন্থী তারাও আল্লাহর উপর তাওহীদ ও বিশ্বাস ও ইয়াকিন সব ঠিক ছিল, পাকা ছিল, পুক্ত ছিল। আবার যারা ডান দিকে তারাও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপনও করেছিল, তারাও আল্লাহর প্রতি ঈমান এনেছে। বামপন্থী তারাও আল্লাহর প্রতি ঈমান এনেছে। দুইটা ডিভাইডেড হয়ে গেল, পার্থক্য হয়ে গেল। কারণ
ডান দিকরা বলছে আল্লাহকেও মানি, আগে নবীকে মেনে আল্লাহকে মানি, সুবহানাল্লাহ বলে। আর বামপন্থীরা বলছে কিসের নবী, ও লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে। বুঝেন ভালো করে, আমাদেরও তো এখন মসজিদ আছে, তো মসজিদের মিম্বার মেহরাবও আছে, ইমাম মুয়াজ্জিনও আছে, হাদিস কোরআনের আলোচনাও হচ্ছে, কিন্তু এখন কিভাবে নবীকে যোগ করে রেখেছেন আমার আল্লাহ, ও সেটা যোগ করলে এখন শিরিকের ফতোয়া দেয়, অথচ এই যোগ করার নামই হলো ঈমান, আর পার্থক্য করার নাম হলো কুফরি। বলেন নাউজুবিল্লাহ। এবার চলুন আরো আগে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর গ্রহ পৃথিবী গ্রহটা সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীটা যখন তিনি সৃষ্টি করলেন, তখন এই পৃথিবীটা সুন্দর করার জন্য, আবাদ করার জন্য তিনি এক সময় এক জাতি পাঠিয়েছিলেন, যাদের নাম হলো জিন জাতি। কি জাতি? জিন জাতিদেরকে পাঠিয়েছিলেন। এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থী আর বামপন্থী বানাইছেন। এদের ভিতরেও ভালোও আছে, মন্দও আছে। এদের ভিতরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে না কাউকে পাঠিয়েছেন আল্লাহর বরত্ব স্বীকার করার জন্য, কাউকে না কাউকে পাঠিয়েছেন হেদায়েত করার জন্য। এদের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর পৃথিবী আর সুন্দর থাকলো না, রাখলো না, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফাসাদ সৃষ্টিকারী জিন জাতিদেরকে আবার তুলে নিলেন। বলেন আল্লাহু আকবার। ভাঙ্গে গড়েন কে? আল্লাহই তো করে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলের ভিতর সর্বশ্রেষ্ঠ নবী রূপে দুনিয়ায় এসেছেন। আল্লাহর গোটা পৃথিবীর ভিতরে আল্লাহর ইসলাম আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন আমার নবীর উসিলায়। যখন আমার নবী যখন বিদায় হজের ভাষণ দেন আসরের নামাজের সময়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বশেষ আয়াত নাযিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আপনার পক্ষ থেকে আমি যে ইসলাম দিয়ে পাঠিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে আনিত কোরআন, আনিত ইসলাম, আনিত হাদিস নিয়ে এসেছেন, এই ইসলামটা আপনার মাধ্যমে আজকে পরিপূর্ণতা দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সুন্দর পৃথিবী সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ধর্ম যে ইসলামকে দুনিয়ায় নাজিল করলেন নবীর উসিলায়। আমার নবী যে ইসলামটা নিয়ে আসলেন, সেই ইসলামের আদর্শ থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আমাদের মাঝে এত ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেছে। যেভাবে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছিল জিন জাতিদের ভিতরে, আমার নবী দুনিয়ায় আসলেন, আল্লাহ নবীর উসিলায় ইসলাম পরিপূর্ণতা দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। ইসলাম পরিপূর্ণতা দেওয়ার আগে যখন ইসলামটা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলের প্রতি, নবী রাসূলের পক্ষ থেকে পাঠাচ্ছিলেন, আল্লাহু আকবার বলেন, তখন কিন্তু ইসলাম নাম ছিল না, তখন ছিল মুমিন আর কাফের। তখন কি নাম ছিল? মুমিন আর কাফের। ধর্ম ইসলাম এইরকম নাম ছিল না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে এই ইসলাম নামটা চালু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ওই মুসলিম থেকে সালমুন, সালমুন থেকে ইসলাম। আল্লাহু আকবার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আনিত ধর্ম ইসলাম আসার পূর্বে লাখের উপর নবী রাসূলগণ যখন আসলেন এই দুনিয়াটা আবাদ করার জন্য, যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা সৃষ্টি করেছেন, তখন 12টা মাসে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা মাসে বলেন তো? 12টা মাস। ভালো করে খেয়াল করে দেখেন, খ্রিস্টান ইহুদি এরাও প্রচন্ড আল্লাহর পক্ষ থেকে জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ বলেন। জ্ঞান দেওয়ার মালিক কে? ইহুদিদেরকে সব থেকে জ্ঞান বেশি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু এত জ্ঞান দিয়ে লাভ কি? আল্লাহর উপরে তো আর পণ্ডিতি করতে পারেনি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতু হুরুম। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রহ, সুন্দর একটি গ্রহ পৃথিবী নামের গ্রহ যখন সৃষ্টি করলাম, তখন এর চারিপাশে আরো কিছু গ্রহ দান করে দিলাম। চন্দ্র তার গ্রহ তার কক্ষে নিজে চলাচল করতে শুরু করে দিল, বলেন সুবহানাল্লাহ। সূর্য গ্রহ তার কক্ষে চলাচল করতে শুরু করে দিল, বলেন আল্লাহু আকবার। আর এই পৃথিবীটাকেও আমি আল্লাহ সুন্দর একটি কক্ষপথের ভিতরে পরিচালনা করছি, চলাচল করছে। যখন আমি এই পৃথিবীটা সৃষ্টি করে দিলাম, তখন আমি এই পৃথিবীর দিনকে রাতকে 12টা মাসে ভাগ করে দিয়েছি, বলেন আল্লাহু আকবার। কয়টা মাসে? 12টা মাসের ভিতরে 4টি মাস আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। আল্লাহু আকবার বলেন। রেস্ট্রিক্টেড এরিয়া বানিয়ে দিলাম। এই হারামটা কিন্তু সব জায়গায় না। সৌদি আরব হজের মৌসুম যখন হয়, তখন জিলকদ, জিলহজ, মুহররম, বলেন আল্লাহু আকবার। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস আমি হজ যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমি আল্লাহর বান্দারা করতে পারে, কাবার মেহমান হতে পারে, কাবা প্রদক্ষিণ করতে পারে, কাবা তওয়াফ করতে পারে, তাই আমি এই এরিয়ার জন্য 3টা থেকে 4টি মাস হারাম করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই 3টা 4টা মাসের ভিতরে তোমরা যুদ্ধের ভিতরে লিপ্ত হতে পারবে না। কারণ যদি যুদ্ধে লিপ্ত হও, তাহলে মানুষের যাতায়াতের সমস্যা হবে, জানমালের হেফাজতের ব্যাঘাত ঘটবে। তাই আমি আল্লাহর কাবা ঘর প্রদক্ষিণ করতে আসবে না, তোয়াফও করতে আসবে না, হজও তারা করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন 4টি মাস আমি বিভিন্ন জায়গার কারণে হারাম করে দিয়েছি। আর এই 4টি মাসের সাথে আরো 8টা মাস যোগ করে 12টা মাসে রূপান্তরিত করেছি, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন তোমরা কিভাবে গণনা করবে? 12টা মাস তো গণনা করা লাগবে, কিভাবে গণনা করবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আমি আল্লাহ তোমাদের এই পৃথিবীর গ্রহের চারিদিকে যে কক্ষপথে চন্দ্রকে গ্রহ হিসাবে দান করে দিয়েছি, এই চন্দ্রকে দেখে হিসাব করে করে তোমরা 12টা মাস ভাগ করো, বলেন সুবহানাল্লাহ। এই 12টা মাস ভাগ করার সময় সংখ্যা হলো 2টা। কয়টা সংখ্যা? একটা হলো 29, আর একটা হয় 29 না হয় 30। 31 হবে নাকি? এই আরবি মাসে 29 না হয় 30। এখন ইহুদিরা খ্রিস্টানরা চিন্তা করলো যে আল্লাহর দেখানো সিস্টেমে আমরা 12টা মাস গুনবো না, আমরা একটু পণ্ডিতি করি। কি পণ্ডিতি? 12টা মাস 12টাই থাক, কিন্তু মাসের গণনা আমরা হিসাব করব ইংরেজি হিসাবে। কোন মাস 28-এ করব, হয় না? কোন মাস 29-এ করব, কোন মাস 30-এ করব, আর কোন মাস 31-এ করব। তার মানে হলো 28, 29, 30, 31। ও পণ্ডিতি শুধু এই দিনগুলোরই পণ্ডিতি। ওই 12 মাস 11 করতে পারিনি, 12 মাস 13 করতে পারিনি। অতএব আল্লাহর উপর খবরদারি করে কোনো লাভ হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেখানে আমি আল্লাহ, সেখানে আমার রাসূলকে আমি যোগ করে রেখেছি। তোমরা যারা বিদআত শিরকের ফতোয়া দিয়ে আমি আল্লাহর শানের জিকিরের থেকে নবীর জিকির বাদ করো, এটা আমি আল্লাহর ভাষায় ওটাই কুফরি, ওটা শিরিক বিদআত না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই জন্য আল্লাহর জিকিরের সাথে নবীর জিকির ফরজে আইন করতেই হবে। আপনি নামাজে যান, নবীর জিকির বাধ্যতামূলক। একামতে যান, নবীজির জিকির বাধ্যতামূলক। আজানে যান, নবীজির জিকির বাধ্যতামূলক।
যারা শিরক বিদআতের ফতোয়া দেয় এদেরকে গিয়ে বলেন আযান থেকে নবীকে বাদ দিক, ইকামত থেকে নবীকে বাদ দিক, নামাজের ভিতরে নবীর জিকির, নবীর সালাম, নবীজির দরুদ বাদ দিক। দেখি কত বড় পণ্ডিত হয়েছে। নবীকে যোগ করে রাখতে হবে। ও নবীকে বাদ দেওয়ার নাম ইসলাম না, ওটা কুফরি, মুনাফিকি। এই জন্য আমাদের সমাজে এখন ফিতনা ফাসাদ এতটাই যোগ হয়ে গেছে। নামাজ ঠিকই পড়ছে, নামাজ পড়ে পড়ে সেজদা দিয়ে ঘটা ফেলে দিয়েছে গো, ঘটাও ফেলে দিচ্ছে, আবার সুদ ঘুষের সাথে জড়িতও আছে। এই হলো নামাজি। এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না। নামাজের মতো নামাজ পড়তে হবে। চলুন এগিয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসে পৃথিবী ভাগ করে দিলেন, পৃথিবীর দিন হিসাব করতে সুবিধা করে দিলেন যে চন্দ্র দেখে দেখে গণনা করো, হয় 29 মাস হবে, না হয় 30 মাস হবে। এই জন্য আমরা মুসলমান, আমার আল্লাহ তো বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, কথা ঠিক কিনা? ও যতই পণ্ডিতি করুক কোনো লাভ হবে না, ঘুরিয়ে ফিরে আল্লাহর কোরআনের কাছেই যেতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আবির্ভাব হলো। আমার নবী আল্লাহর পক্ষ থেকে আনিত ইসলাম, আনিত কোরআন হাদিস নিয়ে চলে আসলেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা কাজ পছন্দ করে, তার ভিতর একটা কাজ হলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আমি রাসূলের দরবারে আসতে পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আমি রাসূলের কাছে 24,000 বার ওহী নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বার? 24,000 বার। আমাদের সমাজে ফিতনার শেষ নাই। কিছু বামপন্থী বলছে যে কোরআন মানি হাদিস মানি না, বলছে যে হাদিস মানুষের তৈরি। আমার সাথে এক উকিলের খুব তর্ক বিতর্ক হইল। ও আমারই মহব্বতী, মানে আমাকে কাছে পেলে সারা রাত ধরে তর্ক বিতর্ক করে। তো আমাকে বলছে যে হুজুর 250 বছর পর হাদিস লেখা হয়েছে, এই জন্য হাদিসের উপর বিশ্বাস স্থাপন করা যাবে না, ও কোরআনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তা আমি বললাম কোরআন কত বছর পর লেখা হয়েছে বাবা? কোরআনও তো পরেই লেখা হয়েছে। ও কোরআনের ভিতরেও ভেজাল ঢুকে গেছিল। ও শিয়ারাও কোরআনের ভিতরে নতুন নতুন আয়াত ঢুকিয়েছিল। তারপরে ইহুদিরাও কোরআনের ভিতরে আয়াত ঢুকিয়ে দিয়েছিল। কোরআনও যখন লেখা হয়েছিল, গোটা পৃথিবীর ভিতরে কোরআনের মানে নকল চলে গেছিল, মিথ্যা নকল কোরআন। তখন হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 30 বছর পর, আমার নবী বিদায় নেওয়ার, নবীজি বিদায় নেওয়ার আরো 30 বছর পর জামিউল কোরআন উসমান জিন্নুরাইন কোরআনকে সংরক্ষণ করতে শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে সংরক্ষণ হয়েছে, কোন সাহাবীর কাছে কোন আয়াত মুখস্থ তারা লিখে রাখতো। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো সাহাবীরাও ইলম রাখে না যে সরাসরি আল্লাহর পক্ষ থেকে সাহাবীদের কাছে কোরআন নাজিল হয়েছে, কারণ সাহাবীরা ওই পর্যন্ত ইলম রেখেছেন যেই পর্যন্ত আমার নবী বলে দিয়েছেন। কথা ঠিক কিনা? তা আমি আমার ওই উকিলকে বললাম যে আপনি যে বলছেন যে 250 বছর পর হাদিস লেখা হয়েছে, তো 30 বছর পর কোরআন লেখা হয়েছে। আর কোরআন যে কোরআন, এটা আল্লাহ তো আমাদের নবীর সাহাবীদেরকে তো বলেননি, নবীজি বলেছে যে এটা কোরআন, তো এটা কোরআন। কথা ঠিক কিনা? নবীজি বলেছেন রে সাহাবীরা ইন্না আতাইনাকাল কাউসার, তো হ্যাঁ ওটা সূরা কাউসার। নবীজি বলেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, এটা হলো সূরা ইখলাস, তো সাহাবীরা বলেছেন হ্যাঁ এটা সূরা ইখলাস। কথা ঠিক কিনা? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন 1400 বছর আগে বুখারী শরীফের হাদিস, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতে পছন্দ করেন, ওহী নিয়ে আসতে পছন্দ করেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আমার রাসূলের দরবারে 24,000 বার এসেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত যদি গণনা করেন মতান্তরে 6,666টা আয়াত। কোন সময় একটা সূরা একসাথে নাজিল হয়, কোন সময় এক ঋতু একসাথে নাজিল হয়, কোন সময় একটা করে আয়াত নাজিল হয়। যদি একসাথে একটা সূরা এইভাবে নাজিল হয় তাহলে 6,666 বার আল্লাহর কোরআন নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন নাই। হিসাব করলে দেখা যাবে গড়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4,000 বার আল্লাহর কোরআন নিয়ে এসেছেন। যদি 24,000 বারের ভিতরে 4,000 বার আল্লাহর কোরআন আল্লাহর পক্ষ থেকে নবীর দরবারে নিয়ে আসেন তাহলে 20,000 বার কি নিয়ে এসেছেন? প্রশ্ন আসে, কথা ঠিক কিনা? 20,000 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী গায়রে মাতলু হাদিসের রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1400 বছর আগে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। আজকে কোরআনকে বাহানা দিয়ে হাদিসকে বাদ দাও। কোরআন কোরআন হওয়ার জন্য হাদিসের দলিল লাগে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওই ধামইরহাট রামরামপুর পালপাল একটা বাহা ছিল, ওরা বলছে যে রিসালাত আগে না তৌহিদ আগে। তা আমি বললাম এটা তো আগের নবীর শরীয়ত। আমার নবীর শরীয়ত আগে রিসালাত পরে তৌহিদ। আগে রিসালাত, রিসালাত হলো পৌঁছে দেওয়া। আপনি কোরআনের মাধ্যমে আল্লাহকে চিনলেন, তো এই কোরআনটা পৌঁছে দিল হলো আমার নবী। কথা ঠিক কিনা? তো যিনি পৌঁছে দিয়েছেন আগে সেই নবীজি আগে, তারপর না দেখা আল্লাহ। কথা ঠিক কিনা? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নিয়ে আসলেন দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। দুই প্রকার ওহীকেই মানতে হবে। আমাদের সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি হয়ে গেছে, বলছে এটা জাল হাদিস, ওটা মওকুফ হাদিস, ওটা অমুক হাদিস, ওটা তমুক হাদিস। কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাসুখ মানসুখ আয়াত দান করেছেন। যে আয়াতটা মানসুখ হয়ে গেছে আয়াতই আছে, বিশ্বাস করতে হবে, আমল করা যাবে না। যে আয়াতটা নাসুখ আছে সেটা হলো আমল করতে হবে, বিশ্বাস করতে হবে। মানসুখ আয়াতের উপর আমল করা যাবে না, বিশ্বাস স্থাপন করতে হবে। যদি ওই আয়াতের উপর আমল না থাকে, বিশ্বাস যদি কেউ না করে, তাহলে সেও কুফরি করবে। আর এই জন্য যে আয়াত মানসুখ হয়ে গেছে আয়াতই আছে, কোরআন এবং হাদিস হাদিসই আছে। হাদিস যদি ওটা জয়ীফ হয়, হাদিস যদি ওটা মওকুফ হয়, হাদিস যদি ওটা জাল হয়, হাদিস যদি ওটা অমুক হয়, হাদিস যদি ওটা সহিহ হয়, হাদিস যদি ওটা মুতলাক হয়, যেই হাদিস হোক না কেন যদি কোরআনের সাথে সংঘর্ষ না রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আনিত ধর্ম দিনের ভিতরে হাদিসকে মানতে বাধ্য হতে হবে। ওই হাদিস আপনি মানবেন না যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, কারণ কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মর্ম এতটাই বেশি যেইভাবে আমার রাসূলের মর্যাদা। কথা ঠিক কিনা? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসলেন, আসার পর আল্লাহ ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। দিতে 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 তিনি এবার আহলে বায়াতের পরিচয় করে দিতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আনিত ধর্ম ইসলাম যখন আসে, তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কোরবানির যে ঘটনা বা নতুন করে তিনি সূচনা করলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমে কোরবানির সূচনা হয় আদম সফিউল্লাহ থেকে, বিস্তারিত যাওয়া যাবে না, অল্প অল্প বলছি। তারপরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দ্বিতীয় কোরবানি আমার আল্লাহ চালু করে দিলেন। দ্বিতীয় কোরবানি যখন চালু হয়, তখন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যে কোরবানি, এই কোরবানির হাকিকত বুঝাবার জন্য আমি এই কথাটা নিয়ে আসছি। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওই সময়ও জবাই হয়েছিল, কিন্তু জবাইটা অত উত্তম ছিল না, অত আজিম ছিল না। কেন উত্তম ছিল না, কেন আজিম ছিল না? যখন আমি রাসূল হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেকেমে অবস্থান করছিলাম, দুই ভুড়ুর মাঝখানে অবস্থান করছিলাম,
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেকেমে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করার জন্য হুকুম করে দিলেন, জীবনের সব থেকে দামি জিনিসটা আমি আল্লাহর জন্য কোরবানি করো। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে যে ত্যাগের মাধ্যমেই কিন্তু ইসলাম আমরা পেয়েছি, কথা ঠিক কিনা? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ পিতা নিয়ে যাচ্ছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের হুকুমের দাবিদারি করতে গিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে যাচ্ছিলেন তখন পথিমধ্যে শয়তান তিনবার বাধা দিয়েছিল। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আমার রাসূল বলছেন, তোমরা যদি কোনো কথা বলো তিনবার করে বলো, তোমরা যদি কোনো কাজ করো তিনবার করে করো, তোমরা যদি কোনো কাজের নিয়ত করো তিনবার করে করো। যদি নামাজের ভিতরে মন চলে যায় আবার মন নিয়ে আসো, আবার মন চলে যায় আবার মন নিয়ে আসো, আবার যদি মন চলে যায় আবার মন নিয়ে আসো। কাউকে যদি শিক্ষা দাও তিনবার করে বলো, তিনবার করে উচ্চার করে নাও। আল্লাহ রাসূল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী তার ছেলেকে ইসমাইলকে নিয়ে যাচ্ছেন। তিনবার শয়তান ধোঁকা দিচ্ছিল, পথভ্রষ্ট করার চেষ্টা করছিল। আমার নবীর নূরের উসিলায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় অনেক বিচক্ষণ হয়ে গেছিলেন, অনেক জ্ঞানী হয়ে গেছিলেন। তিনি তার পিতাকে বললেন, চিন্তা নাই আব্বাজান, এতদিন পর আপনার সাথে আমার পরিচয় হয়ে আমি ধন্য হয়ে গেছি। আল্লাহ আপনাকে যে হুকুম করেছে আপনি সেই হুকুমটা পালন করুন, আর আপনি এই পালন করতে গিয়ে আপনি আমাদেরকে ধৈর্যশীলের কাতারে পাবেন। বলেন সুবহানাল্লাহ। ছেলে তো বলতে পারত, 8 বছর পর, 10 বছর পর, 13 বছর পর ইব্রাহিম খলিলুল্লাহ আসলেন। 8 বছর পর, 10 বছর পর, 13 বছর পর ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার তাবিদারি করতে শুরু করে দিলেন। বাবার সঙ্গে কথোপকথন করতে শুরু করলেন, বাবার সাথে মহব্বত আদান প্রদান করতে শুরু করলেন, বাবার আনুগত্য করতে শুরু করলেন। আর বাবাকে বললেন, আপনি চিন্তা করেন না, ঠিক সময় আপনার ছেলেকে আপনি আল্লাহর হুকুম পালনের জন্য ছদ্মশীলদের কাতারে পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কোরবানি হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কথা গোটাতে শুরু করে দিয়েছি। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে নিয়ে গেলেন। কোরবানি করার সময় ছেলের হাত পা বাঁধা হলো। হাত পা বেঁধে কোরবানি করবো, এই সময় ছেলে বলল, না আব্বা যান, আপনি হাত পা খুলে ফেলেন, আমি লড়াচড়া করব না, আপনার সাথে বেয়াদবি করব না, কষ্ট যতই হোক হজম করব। সুবহানাল্লাহ। যদি আমি নড়াচড়া করি আর আপনার গায়ে লাগে তাহলে বেয়াদবি হয়ে যায়, আর এই বেয়াদবিটা যেন না হয় সেই জন্য আপনাকে হাত পা বাঁধতে বলেছিলাম। হাত পা বাঁধার দরকার নাই, যেইভাবে ধৈর্যশীল হওয়া লাগে আমি সেইভাবে ধৈর্যশীল হব। আপনি হাত পা খুলে দিয়ে জবাই করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা খুলে দিয়ে জবাই করতে চেষ্টা করলো, জবাই আর হয় না। আল্লাহু আকবার বলেন। ঘটান কে? আমরা তো ওসিলা মাত্র, আমরা শুধু করি, কিন্তু আসল করেন কে? আল্লাহ। তিনি রাগ করে চাকুটা দূরে নিক্ষেপ করলো, তো দেখছে যে এত পরিমাণে ধাপ যে একটা পাথরে লাগার সঙ্গে সঙ্গে পাথর 2 ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলছে, বাবা আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করছেন বটে, কিন্তু আমি তো আপনার রক্ত, আপনার মনের ভিতরে কিছু না কিছু কষ্ট আছেই, যেটা আপনি বিসর্জন দিয়েছেন বটে, কিন্তু কষ্টটা তো ভিতরে আপনার আছে। এই জন্য মনে হয় জবাই হচ্ছে না, আপনি আপনার চোখটা বেঁধে ফেলুন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ চোখ বাঁধলেন, জবাই হয়ে গেল। তাকিয়ে দেখছে জান্নাত পশু জবাই হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কথা হলো যে জান্নাতে পশু জবাই হলো, ওই জায়গায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই হলে জিবহে আজিম হতো, সব থেকে দামি জবাই হতো, কিন্তু হয়নি তো। হয়েছে? এবার আমার রাসূল ওই জায়গায় তিনি রক্ষা পেলেন। 2 জবাইয়ের মাঝখানে
মাধ্যমে আমার নবী দুনিয়ায় নাজিল হয়ে গেলেন। এবার আমার রাসূল বলছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন আসতে পারে, হুজুর যে আপনার থেকে হুসাইন, এটা তো আসেই, কারণ আপনার রক্তে হুসাইন, এটা তো সত্য কথা, বোঝাই যায়, কিন্তু হুসাইন থেকে আপনি, এটা তো বোঝা যায় না, এটার ব্যাখ্যা কি? আমার নবী তখন ভবিষ্যৎবাণী করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। 51 বছর আগের ভবিষ্যৎবাণী আমার নবী করে দিলেন। আর এই ভবিষ্যৎবাণী তিনি এমনি করেননি, আমার নবী ভবিষ্যৎ জানেন আল্লাহর পক্ষ থেকে, তাই করেছেন। কথা ঠিক কিনা? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিখালেন, রে আমার সাহাবীরা, ওইদিকে জবাই হয়েছে, আজিম হয়নি, জিভে আজিম কোনো এক সময় হবে। আর হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, অর্থটাও তোমরা কোনো এক সময় বুঝতে পারবে। যখন আমার নবী ভবিষ্যৎবাণী করে দিলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করছিলেন, আল্লাহ 60 হিজরি দেখার আগে আমি আবু হুরায়রাকে দুনিয়া থেকে তুলে নিও। 60 হিজরির পর যে ঘটনাগুলো ঘটবে, আমি আবু হুরায়রা দেখে ওটা সহ্য করতে পারবো না। আমার নবী আগে 50 বছর আগে এই ভবিষ্যৎবাণীগুলো করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কোটগুলো করেছেন, তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আমি এই যে ঘটনাগুলো দেখতে পাবো না, সইতে পারবো না, এই জন্য আমাকে 60 হিজরির আগে দুনিয়া থেকে তুলে নিও। আল্লাহ দোয়া কবুল করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 59 হিজরিতে আল্লাহর দরবারে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। 60 হিজরির পর মর্মান্তিক ঘটনা ঘটবে কারবালার ময়দানে। এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওই দিকেও জবাই হয়েছে, এইদিকেও জবাই হবে, ওইদিকে জিবহে আজিম হয়নি, এইদিকে জিবহে আজিম হবে। আর হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনের প্রমাণ হয়ে যাবে। যখন খিলাফত হস্তান্তর হতে শুরু করলো, হযরতে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিচক্ষণ হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত তুলে দিলেন। কোনো এক সময় খেলাফত আবার নিয়ে নেওয়া হবে। চক্রান্ত করে, ইয়াচিচ্চর করে খেলাফতি দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আমার ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, আমার যুররিয়তরা ইমাম হবে, আমার যুররিয়ত, আমার বংশধররা ইমাম হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিলেন, তারাই ইমাম হবে যারা জুলুম করবে না, জালিম হবে না। বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদ মনে হয় জুলুম করেনি, কি গো? অত্যাচার করেনি, জুলুম করেনি, তো আল্লাহর ভাষায় ও কি ইমাম? আল্লাহকে ওকে ইমামতি দিয়েছে? ও জোর করে কিছু নেওয়া যায়? ও জোর করে কিছু হাসিল হয় না। ও কিছু সময়ের জন্য মনে হয় নিছে, ও চুরি করে নিয়ে যায় না? ও চুরি করে নিয়ে হজম করতে পারে? ও কয়েকদিন পর ও চুরির মার চুলিতেই যায়। কথা ঠিক না? তো ইয়াজিদ জোর করে খেলাফতের মসনদে বসলো, চক্রান্ত সৃষ্টি করে খেলাফতের মসনদে বসে গেল। ওই জায়গায় হযরতে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতিলের সামনে মাথা নত করবে না। কুফাবাসীরা প্রায় 40,000 চিঠি দিয়ে খেলাফত তার কাছে বায়াত নিবে বলে তাকে ডাক দিলেন। হযরতে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পরিবারে 72 জন থেকে 100 জনেরও বেশি কাফেলা নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার কারবালার ময়দানে মর্মান্তিক ইতিহাস শুরু হলো। ওই যে প্রথমে বলেছিলাম ডান দিক আর বাম দিক, ও ডান দিকের মানুষও নবীকে মেনেছে, আল্লাহকে মেনেছে। বাম দিকের মানুষও কাকে মেনেছে? আল্লাহকেই তো মেনেছে না? ওরাও তো আজান দিয়ে, কামত দিয়ে নামাজও পড়েছে। হযরতে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতিলের সামনে মাথা নত করবেন না, জুলুম অত্যাচারের পক্ষে তিনি থাকবেন না। এই জন্য কুফাবাসীদের ডাকের সাড়া দিতে গিয়ে
সপরিবারে তিনি রওনা দিলেন কুফাবাসীর উদ্দেশ্যে। কিন্তু কারিবুনবালা কারবালার ময়দানে ইয়াজিদের তত্ত্বাবধানে তাকে ঘিরিয়ে নেওয়া হলো। বলেন নাউজুবিল্লাহ। সীমাহীন যন্ত্রণা দেওয়া হলো। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বাগানের ভিতর থেকে ফুলগুলোকে পিষে পিষে ফেলে দেওয়া হলো, দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো। হযরতে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় যখন শহীদ হয়ে যাবেন, আল্লাহর রাসূল রক্তের মর্যাদা দিতে গিয়ে তিরমিজি শরীফের হাদিস, তিনি কারিবুনবালা কারবালার ময়দানে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহর নবীগণ মরেন না আল্লাহর দেওয়া শক্তিতে। যখন যেখানে খুশি সেখানেই তিনি যেতে পারেন। বলেন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে 61 হিজরিতে যে মর্মান্তিক ঘটনা ঘটবে, আমার 9টা 11টা 13টা বিবির মাঝখানে কেউ থাকবে না দুনিয়ায়। একজন থাকবে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তাকে আমি ভবিষ্যৎবাণী করে গেলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারিবুনবালা কারবালার ময়দানের মাটি একটা কাচের শিশিতে আল্লাহ রাসূলের নূরের হাত মোবারকে জমা দিল। বলেন সুবহানাল্লাহ। নবীজি তিনি জানতেন তখন সব বিবি ছিল। হযরত উম্মে সালমার হাতে দেওয়া হলো আর বলা হলো, উম্মে সালমা তোমার হাতে এই শিশিটা দিলাম, কোন এক সময় তুমি খেয়াল করে দেখবে যদি এই শিশির মাটিগুলো রক্তে রূপান্তরিত হয় তো তখন বুঝবে আমার কলিজার টুকরা আমার নূরের বাগান থেকে এই ফুলকে হত্যা করে ইসলাম থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মূলত তিনি জবাই হবেন ইসলাম রক্ষা করার জন্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আমি হুসাইন থেকে, এটার অর্থ হলো যখন কারবালার ময়দানে এরকম মর্মান্তিক ঘটনা ঘটে তখন হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াজিদের সাথে আপোষ করতে পারত তো? আপোষ করতে পারতো না? সপরিবারে গেছে, নারীরা আছে, তাদের মান সম্মান মর্যাদা ইজ্জত রক্ষার জন্য আপোষ করতে পারতো না? শিশুরা ছিল, পারতো কিনা? তার কলিজার টুকরা নবীর দৌহিত্রদের বাঁচানোর জন্য তিনি আপোষ করতে পারতেন। কিন্তু তিনি বললেন যে না, আমার নানা জানের রক্তের মর্যাদা আমি ক্ষুণ্ণ হতে দিব না। হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম লাস্টে তিনি হাদিস বর্ণনা করছেন যে তিনি এমন ভাবে যুদ্ধ করছিলেন এই বাতিলের সামনে যে মানুষ তার যুদ্ধ দেখে ভয় পাচ্ছিল যে তিনি একাই 25,000 এই বামপন্থী মুনাফিক মার্কা মুসলমানদেরকে শহীদ করে দিবে, কতল করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শহীদ তো না, হত্যা করবে। তিনি যুদ্ধ করতে করতে কোনো এক সময় তিনি থেমে গেলেন। পিছন থেকে আক্রমণ করা হলো শিমারের নেতৃত্বে। বলেন নাউজুবিল্লাহ। এই শিমারের ব্যাপারে আমার রাসূল 50 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলছেন যে আমি স্বপ্ন দেখলাম আমি রাসূলের নূরের রক্ত মোবারকে কালো ডোরা কাটা কুকুর মুখ দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। শিমার সেই কালো ডোরা কাটা কুকুর, শিমার দেখতে ছিল কালো, আর ওকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়েছিল শ্বেত রোগ, সাদা সাদা ছোপ ছোপ রোগ। আল্লাহ রাসূলের দৌহিত্র হযরতে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শিমারকে দেখে বলছে, তুমি সেই কালো কুত্তা 50 বছর আগে আমার নানা জান আমাকে বলেছিল, আজকে তোমার সাথে আমার দেখা হয়ে গেল, তোমাকে চিনতে আমার আর বাকি রইল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস, তিনি কারবালার ময়দানে অবস্থান করছিলেন। হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে আমার নবী, এটা বোঝাবার জন্য বলছি। জিবহে আযীম। আর নবী যে হুসাইন থেকে, এর অর্থ কি? বাতিলের সামনে মাথা নত না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের মর্যাদা উত্তরণ লাভ করার জন্য তিনি যেইভাবে ওই জায়গায় ত্যাগ তিতিক্ষার মাধ্যমে জবাই হয়েছে, এটাই হলো নবীজি হুসাইন থেকে। বলেন সুবহানাল্লাহ।
সর্বশেষ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার ময়দান থেকে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শহীদ হয়ে যাওয়া, হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কতল হয়ে যাওয়া জীবন ত্যাগের মাধ্যমে, ইসলামকে ঝান্ডা উত্তোলন করার মাধ্যমে ওই জায়গা থেকে ইসলামকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার নবী হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিদার দিলেন, সাক্ষাতের জন্য, ডাক দেওয়ার জন্য, সুবিধা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার ময়দান থেকে যখন তার দৌহিত্র হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন, শহীদ হয়ে গেল, মাথাটা শরীর থেকে আলাদা করে দেওয়া হলো। আমার নবী জীর্ণ ছিন্ন পোশাকে, শরীরে দাড়ি মোবারকে, চুল মুবারকে কারবালার ময়দানের বালিগুলো, ধুলা বালিগুলো লেগে আছে। এমত অবস্থায় হয়রান পেরেশান হয়ে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় ফিরে আসলেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছিলেন। তিনি স্বপ্ন দেখলেন নবীজির শরীর মুবারকে কারবালার ময়দানের মাটি। তিনি জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি জীর্ণ শীর্ণ পোশাকে, ময়লা পোশাকে, এইরকম শরীর নিয়ে হয়রান পেরেশান হয়ে কোথায় থেকে আসছেন? হযরতে উম্মে সালমার প্রশ্নের জবাবে নবীজি বললেন, আমার কলিজার টুকরা, আমার ভাই, আমার ছেলে হযরতে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারিবুন বালা কারবালার ময়দানে ইসলামকে পরিপূর্ণতা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচা যান, তিনি মক্কাতুল মুকাররমায় অবস্থান করছিলেন। তিনিও একই স্বপ্ন দেখেছেন। দুইজনাই বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীরে ধুলাবালি মাখা অবস্থায় দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বাবা কোথায় থেকে আসছো? তখন আল্লাহ রাসূল বললেন, চাচা যান, আমার কলিজার টুকরা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রে আমার উম্মতেরা লক্ষ্য করো, আমি হুসাইন থেকে এইভাবে জিবহে আজিম যখন হয়ে গেল, আমার রক্তের মর্যাদা, আমার ইসলামের মর্যাদা, আমার এই দানিত ধর্মর যে কষ্ট, এই কষ্টের মর্যাদা আমার দৌহিত্র হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতিলের সাথে মাথা নত না করে আমার রক্তের মর্যাদা রাখার কারণে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি থেকে হযরতে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো জিবহে আজিম। আজকে আমাদের সমাজে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের কারো কথাই বলা হয় না। বললে বলে কি দরকার ছিল? ও নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেবো, হয়ে গেল। ও অত সোজা? নবীকে আপনি চিনলেন না, নবীর মহাব্বত ভালোবাসা অন্তরে লালন হলো না, নবীর দৌহিত্র, নবীর আহলে বায়তদেরকে আপনি লালন করলেন না। আমার নবী বলছেন যে, আমার আল্লাহ বলছেন যে নবীকে কষ্ট দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে লানত বর্ষণ করে, বেঈমান করে এই দুনিয়া থেকে বিদায় দিই। বলেন নাউজুবিল্লাহ। কথা কার? আল্লাহর কথা। আমার আল্লাহ, আমার রাসূল বলছেন যে আমার আলীকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। যে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসানে মুস্তাফা হুসাইনে মুর্তজাকে কষ্ট দিল, সে আমি রাসূলকে কষ্ট দিল। যে মা ফাতেমা তাইয়্যিবা তাহেরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। এই জন্য আমার নবীজিকে কষ্ট যদি আপনি দিতে না চান, তাহলে আমার নবীর বংশধরদের গোলামি করতে হবে। কথা ঠিক কিনা? নবীর বংশের গোলামি করতে হবে গো, কোনো উপায় নাই। গোলামি কিভাবে করেছেন ভালো করে খেয়াল করুন। আমার নবী শিক্ষা দিয়েছেন। নবীজি নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে সেজদায় গিয়ে দীর্ঘক্ষণ তিনি সেজদায় পড়ে গেছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা বলছেন যে হঠাৎ আমার নবী এতটা দীর্ঘ সেজদায় গেছেন, আল্লাহ না করুক কোনো সমস্যা হয়েছে নাকি? মনে হয় কোনো সমস্যা হয়েছে, হয় নবীজি কোনো সমস্যা হয়েছে, অসুস্থ হয়েছে, আর নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এত লম্বা সেজদা তো তিনি দেননি, আমাদেরকে কোনোদিন শিখানো নেই, শিক্ষাও দেননি। হঠাৎ এত লম্বা সেজদা কেন?
সাহাবীদের ভিতরে কেউ কেউ এভাবে মাথা চাড়া দিয়ে দেখলো যে না, নবীজি সেজদায় আছেন, জীবিতও আছেন, সুস্থও আছেন, কিন্তু আমার নবীর পিঠ মোবারকে হাসানে মুস্তাফা হুসাইনে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা করছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করলেন যে কাজটা তো বেশি বড় হয়ে যাবে, নামাজের ভিতরে যদি বেশি বড় কাজ করা হয় তখন নামাজ তো নষ্ট হবে, অর্থাৎ সেজদা থেকে নিচে নামিয়ে দিয়ে সেজদা থেকে আমি উঠতে পারবো না, বড় কাজ হবে। এই বড় কাজ করতে গেলে নামাজ ভাঙবে। আর যদি আমি আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে কোল থেকে পিঠ থেকে নামাই দিই তাহলে তাদের মনেও ব্যথা পাবে, তারা তো খেলা করছে। সুবহানাল্লাহ বলে। এবার আমার নবী বলছেন আমি নামাজও নষ্ট করব না, নামাজও ভাঙবো না, আমার নাতির মনও ভাঙবো না। সুবহানাল্লাহ। নামাজও ভাঙবো না, আমার নাতির মনও ভাঙবো না। যত দীর্ঘ সেজদা হোক সেজদাতেই আমি থাকবো, যতক্ষণ খুশি তারা খেলা করুক। সুবহানাল্লাহ বলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় সেজদায় সর্বনিম্ন আমরা সুবহানা রাব্বিয়াল আলা কয়বার পড়ি? 3 বার পড়ি, তাই না? আমার রাসূল বলছেন সেখানে 3 বার কি 70, 80, 100 বার পার হয়ে গেছে, আমি সেজদাতেই আছি, কারণ আমার নাতির মনও ভাঙবো না, নামাজও ভাঙবো না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন। খুতবা দিতে দিতে 2 কলিজার টুকরা, 2 ফুল, নবীর বাগানের ফুল, বংশের ফুল চলে আসছে হাসতে হাসতে নানা জানের কাছে। আমার নবী খুতবা দিতে দিতে ওয়াজ করতে করতে তিনি নাতিদের মহব্বতে, ভাইদের মহব্বতে, ছেলের মহব্বতে খুতবা বাদ দিয়ে বসে তাদেরকে আদর করতে শুরু করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই জন্যই আজকে আমাদের সমাজে খুতবা হয় 2 রকম ভাবে। কয়বার? মাঝখানে বসা হয় তো। কেন বসা হয়? এই জন্যই বসা হয় গো। ওই যে হুজুর খুতবা দিচ্ছে 2 বার মাঝখানে বসছে, কেন বসলো ও তাও বলবে না। দুশ্মনী তো নবীর সাথে, দুশ্মনী আমার নবীর আহলে বায়তের সাথে, অথচ ইমাম সাহেব ওই সময় বসছে নবীর আওলাদের মহব্বতে। বলেন সুবহানাল্লাহ। এই মহব্বত দরকার আছে না নাই? সর্বশেষ কথা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে বসে থেকে খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। হাসানে মুস্তাফা হুসাইনে মুর্তজা 2 জনাই লাফাতে লাফাতে মসজিদে এসে বলছে আমার নানা জানের মেম্বারে বসে ওমর ফারুক এত সাহস, এত বড় সাহস, আমার নানার মেম্বারে বসে তুমি খুতবা দিচ্ছ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও গোলামি করেছেন, শিক্ষা দিয়েছেন নবীর আওলাদদের গোলামি ব্যতীত মুমিনত্ব টিকা যাবে না। মুমিন যদি কেউ হতে চাই তো নবীর মহব্বত, নবীর আহলে বায়তের মহব্বত অন্তরে লালন করতে হবে, নাতেও নামাজ পড়ে কোনো লাভ হবে না। নবীর মহব্বত অন্তরে লালন করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে মিম্বার থেকে নিচে নেমে তাদেরকে আদর করতে লাগলেন, সুন্দর আচরণ করতে লাগলেন, আর বলতে লাগলেন আমার এত বড় সাহস হবে কিভাবে আপনার নানার মিম্বারে আমি কোনোদিন বসতে পারি? আমি তো নিজে থেকে বসিনি, ওই খেলাফতি ঠিক রাখার কারণে আর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আপনার নানার মিম্বারে আমি মূলত বসেছি, নিজে ইচ্ছায় বসিনি, আমার দায়িত্ব আমাকে বসিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছেন খেলাফত চলাকালীন আপনারা কি আমার ছেলেকে বলেছেন গোলামের ছেলে গোলাম? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। দেখেন গোলামি শিক্ষা দিয়েছেন তারা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হাসানে মুস্তাফা হুসাইনে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আল্লাহ রাসূলের কলিজার টুকরা হাসানে মুস্তাফা হুসাইনে মুর্তজা, আমার ছেলেকে আপনারা বলেছেন নাকি গোলামের বেটা গোলাম? তখন হযরতে হাসানে মুস্তাফা হুসাইনে মুর্তজা বলছেন গন্ডগোল লাগার কারণে বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
হযরতে ওমর ফারুক তিনি বলছেন গন্ডগোল লাগার কারণে বলেছেন নাকি কারণে বলেছেন ওইটা আমার দেখার বিষয় নাই, আপনি এই কথাটা বলেছেন যদি সত্য হয়ে থাকে তাহলে আপনারা লিখিত একটা কাগজের মাধ্যমে লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। ওরা বলছে সত্য কথা বলতে কোনো আপত্তি নাই, কোনো সংশয় নাই, কাগজ দেন, কলম দেন। হযরতে হাসানে মুস্তাফা হুসাইনে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের শিক্ষা অনুযায়ী তারা বলল ওমরের ছেলে হলো গোলামের বেটা, গোলাম, বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে টুকরে টুকরে কান্না করতে লাগলো আর ওই কাগজটা মুখে কপালে চুমু দিতে লাগলো, বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হে আল্লাহর রাসূলের কলিজার টুকরা হাসানে মুস্তাফা হুসাইনে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদেরকে সাক্ষী করলাম আপনারা নিজে হস্তে কাগজের ভিতরে লিখে দিয়েছেন গোলামের ছেলে গোলাম। আমি যখন ওমর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার কবরের ভিতরে এই কাগজটা কাফনের ভিতরে যেন দিয়ে দেয়। আমি যখন কিয়ামতের সময় উঠব তখন আমার কোনো পরিচয় আল্লাহর কাছে তুলে ধরবো না, আমি শুধু কাগজটা দেখে দিয়ে গোলামের ছেলে গোলাম পরিচয় দিয়ে ধন্য হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। এই হলো শিক্ষা। আল্লাহ আমাদেরকে আহলে বাইতদের মহব্বত ভালোবাসা নিয়ে চলার তৌফিক দান করুন। এখনই দোয়া হবে আশেপাশে যারা ঘোরাঘুরি করছেন প্যান্ডেলে এসে না, আল্লাহ রসুলের দৌহিত্র গোলামি করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। চলি আল্লাহ রসুলকে একটু দাঁড়িয়ে সালাম বলি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া নবী আল্লাহ তুমি যে আল্লাহর পেয়ারা, আমিনার নয়নের তারা, আব্দুল্লাহর কলিজার টুকরা, লওয়াঙ্গো সালাম মেরা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া হাবিব আল্লাহ তোমার নূরের আলোকে জাগরণ এলো ভুলোকে, গাহিয়া উঠিল বুলবুল, হাসিল কুসুম পুলকে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া নবী আল্লাহ তুমি যে নূরের নবী, নিখিল ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই, ইয়া নবী সালাম,
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহ ইয়া হাবিবাল্লাহ চাঁদ সূরজ আকাশে ভাসে সেই আলোয় হৃদয় না হাসে এলে তাই হে নূর নবী মুমিনের হৃদয় আকাশে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা উদিল মরুর ভালে দ্বাদশ রবিউল আউয়ালে এসো গো করি যে কোলে আমিনার নব হেলালে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উড়িল দোয়ায়ে খলিল তাওরাত হইল বাতিল মনসুখ ঈসার ইনজিল হইল কুরআন নাজিল ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا أهل بيت الصلاة والسلام عليك يا نورا من نور الله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين আচ্ছা যারা দাঁড়িয়ে আছেন একটু শুনেন আপনারা আজকে আমাদের সমাজে এই যে ফিতনাগুলো চলছে এই ফিতনার জন্য কিন্তু আমরাই দায়ী আমাদেরকে আসলটা জানানো হচ্ছে না বলা হচ্ছে না বিধায় কিন্তু এত ঝামেলা সহজভাবে যদি আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন দেখবেন যে নবী বিনে কিন্তু কোনো গতি নাই আছে নবীজি বিনে কিন্তু কোনো গতি নাই ওই কাফেররাও আল্লাহকে মেনেছিল দিয়ে কাবা ঘরের ভিতর 360টি মূর্তি রেখেছিল জানেন তো আপনারা জানেন না তো আল্লাহর কাবা ওরা কি কাবা জানতো না জানতো শুধু জানতো না মানতো পর্যন্ত আল্লাহ কোরআনে সাক্ষ্য দিচ্ছেন বলছেন আইয়ুহুম আকরাব আমি তাদের বিশ্বাস তোমাদের কাছে তুলে ধরলাম ওই কাফেররা এইভাবে বিশ্বাস করত
যে কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি যে তারা রেখেছিল, মূলত তাদেরকে তারা রব হিসাবে মানত না। আল্লাহ বলছেন যে তারা ওই মূর্তিগুলোর ওসিলা নিত। নাউজুবিল্লাহ বলেন। মানে ওসিলা নিতে হবে নবী, আর কাফেররা ওসিলা নিয়েছিল হলো কাবা ঘরের মূর্তিগুলোর। মানে চাচার কবর কোথায় আর চাচি কান্দে কোথায়, বিষয়টা হয়েছে এরকম। যেখানেই কবর সেখানেই চোখ কানতে হবে, দোয়া করতে হবে, নাকি? তো ওরা ওসিলা ঠিকই নিয়েছে ওসিলা, কিন্তু ওসিলার সিস্টেমটা ওরা করেছে ভুল। যাকে ওসিলার পাত্র বানাতে হবে নবীজিকে, তারা ওই জায়গায় ওসিলা বানাইছিল কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি। আল্লাহ কোরআনে বলছেন যে ওই কাফেরদের আকীদা ছিল যে কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি রাখা আর তার ওসিলা নিয়ে আমি আল্লাহর কাছে চাওয়া। বলেন নাউজুবিল্লাহ। আর একটা কারণে তারা এই মূর্তিগুলো রেখেছিল, তারা 360টি মূর্তি রেখেছিল মূলত বছরকে গণনা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। তার মানে হলো ওরা যেই মূর্তির আজকে পূজা করত, পরের দিন কিন্তু ওই মূর্তির আর পূজা করত না। আচ্ছা, আমাদের বিশ্বাস কি? যেই আল্লাহ আজকে আমাদের জন্য আল্লাহ, আগামীকাল ওই আল্লাহ কি আমাদের আল্লাহ না? যেই আল্লাহ আজকে আমাদের আল্লাহ, ওই আল্লাহ কি গতকাল আমাদের আল্লাহ ছিল না? ছিল কি না? কিন্তু এই কাফেরদের বিশ্বাস ছিল এরকম যে আজকে যার পূজা করব, যার ওসিলায় আল্লাহর কাছে চাইব, কালকে তার পূজাও করব না, ওসিলা নিয়ে দোয়াও করব না। কালকে যার পূজা হবে ওসিলা নিয়ে দোয়া হবে, পরশুদিন তার আর পূজাও হবে না, ওসিলা নিয়ে দোয়াও হবে না। তার মানে হলো 360টি মূর্তির পূজা যেই দিন শেষ হবে, সেই দিন তারা মনে করবে আমরা 1 বছর পাড়ি দিলাম। বলে নাউজুবিল্লাহ। আসলে কি এইভাবে হিসাব করার নিয়ম ছিল? আমার আল্লাহ বলছেন চন্দ্র দেখে দেখে তোমরা গণনা করো। আল্লাহু আকবার। এই জন্য কেউ যদি রোজা রাখে রমাদান মাসে, তাহলে 29 তারিখে যখন রোজা হয়ে যায়, 29 তারিখে যেই দিন রোজা হয়, তখন আমরা কিন্তু পশ্চিম আকাশে তাকিয়ে দেখি যে চাঁদ উঠেছে কিনা। কথা ঠিক কিনা? যদি আমরা চাঁদ দেখতে না পাই, তাহলে পরের দিন আর একটা রোজা রাখি, সেই দিন একটা তারাবি পড়ি না? কিন্তু পরের দিন কি আর পশ্চিম আকাশে তাকাই? কেন তাকাই না? ও চাঁদ দেখতে পেলেও পরের দিন ঈদ হবে, দেখতে না পেলেও ঈদ হবে। তার মানে হলো হয় 29 না হয় 30। এটা হলো ইসলামী শরীয়তের হুকুম, নিয়ম, চন্দ্র দেখে দেখে গণনা করা। কিন্তু কাফেররা সেটা না মেনে ওই 360টি মূর্তিকে গণনা করতে শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, কাফেররা আল্লাহর কাবা ঘরের ভিতরেই মূর্তিগুলো রেখেছিল, জানতো ও মানতো যেটা আল্লাহর কাবা, তার একটা মর্যাদা আছে। কথা ঠিক কিনা? এমনকি তারা এই কাবা ঘর তো অপকরত। আমার রাসূল বলছেন যে যখন আমি আয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগে আসলাম, তখন কাবা ঘরকে তারা সম্মান প্রদর্শন করত এইভাবে, তোয়াব করত বটে, কিন্তু শরীরের ভিতর কোনো কাপড় রাখতো না, উলঙ্গ হয়ে তোয়াব করত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে তারা সবাই কাবাকে মানত। একটু জোরে বলেন না, কথা বলেন না। কাবাকে মানত তো। কিন্তু যখন আমার নবী আসলেন, তখন ফরজ আইন হলো ওই কাবার মালিক আল্লাহকে মানার আগে যেই নবীজি আনিত দিন, ধর্ম, কোরআন ও হাদিস নিয়ে এসেছে, ওই নবীকে আগে মারো। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আমি সাফা পাহাড়ের উপরে যখন সকলকে দৃষ্টান্ত দিলাম যে সাফা পাহাড়ের পিছনে আছে ডাকাত, আর এই ডাকাতকে না দেখে তোমরা যদি বিশ্বাস করো ডাকাত আছে, তাহলে অবশ্যই এটাও বিশ্বাস করো না দেখা আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। যদি আমি রাসূলের কথার উপর বিশ্বাস স্থাপন করে না দেখা ডাকাতকে বিশ্বাস করো, তো আমি রাসূলের কথার উপর বিশ্বাস স্থাপন করে না দেখা আল্লাহকেও বিশ্বাস করো। সুবহানাল্লাহ বলেন। এই হলো ধর্ম।
আজকে নবীর দেওয়া শিক্ষায় আল্লাহকে চিনলাম, আল্লাহকে জানলাম, আল্লাহকেই বুঝলাম, তারপরে নবীকে বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে চরম মুনাফিকি। এই ঈমান দিয়ে কোনো লাভ হবে না। ঈমান যদি আনতে হয় নূর নবীজির উসিলাই, কাকে মানতে হবে? জোরে বলেন না যুবক ছেলেরা, কাকে মানতে হবে? আল্লাহ। আপনি নবী বাদ দিয়ে আল্লাহ মানলেন ও হবে না, লাভ হবে না। নবীকে আইডিয়াল করতে হবে, নবীর আদর্শ, নবীর অনুসরণ, নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে। তাহলে আপনি মানুষের মতো মানুষ হবেন। না হলে কি হবে? আপনি নামাজও পড়বেন, সুদও খাবেন, ঘুষও খাবেন। আপনি নামাজও পড়বেন, আর একজনের গীবতও করবেন চায়ের স্টলে বসে। হয় কি হয় না? চায়ের স্টলে বসলে শুধু হয়, কাজ নাই, কাম নাই। এই জায়গার কথা নিয়ে যে আরেক চায়ের স্টলে ঢালে, ওই জায়গার কথা নিয়ে এসে আরেক চায়ের স্টলে ঢলে। আজান হলে ঠিকই মসজিদে নামাজ পড়তে যায়, নামাজ পড়ে পড়ে ঘটাও ফেলে দেয়। এই নামাজ দিয়ে লাভ হবে? নবীজির আদর্শ তৈরি করুন। আল্লাহর নবী বলছেন, হ্যাঁ আল্লাহর নবী বলছেন যে, আল্লাহর নবীজি বলছেন যে তোমরা যদি মানুষের মতো মানুষ হও, তাহলে তোমার হাত থেকে, তোমার মুখ থেকে আরেকজন মুমিন রক্ষা পাবে। সুবহানাল্লাহ বলেন। হাত থেকে মানে হলো অত্যাচার, জুলুম, অত্যাচার, আর মুখ থেকে হলো গীবত, গিল্লা, চগলখোর, এগুলো থেকে যেন আরেকজন রক্ষা পায়। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ বাক্য হলো ইমানের মূল নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়াল নবীর বংশ আমাদের ইমানের অংশ। আহলে বায়ত ব্যতীত নবীকে অর্জন হবে না। আহলে বায়তের গোলামি করলে নবীর গোলামি, নবীজির গোলামি করলে আল্লাহর গোলামি। আল্লাহু আকবার। সকলেই ফাতিহা শরীফ পাঠ করেন, এখনই দোয়া হয়ে যাবে। আমি আমার শ্রোতা মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি, যখন দোয়া হবে, দোয়ার আদব হলো একাগ্রতা চিত্তে মনটাকে নরম করে দিয়ে আল্লাহর দরবারে খেয়াল রেখে দোয়া করা। যেহেতু স্বেচ্ছাসেবকদের অনুরোধে দোয়ার ভিতরে তাবারক বিতরণ করা হবে, কেউ বিশৃঙ্খলা করবেন না। তাবারক সবার হাতে হাতে ইনশাল্লাহ পৌঁছে যাবে, আপনারা সুযোগ করে দিবেন। বিশৃঙ্খলা করলে কিন্তু সুযোগটা নষ্ট হবে। এই জন্য সবাই নিজের নিজের জায়গায় ধৈর্য ধারণের সাথে আল্লাহর দরবারে দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কোন দোয়ার ওসিলায় কি কবুল করেন এটা তো আমরা জানি না, জানি কি? এই জন্য দোয়াটা আমরা ওইভাবেই করব। আল্লাহ যেন এই দোয়ার ওসিলা আমাদেরকে মাফ করেন, আমাদেরকে ঈমান পাকা করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। এই মর্মে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সকলেই দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় আল্লাহ রব্বুল আলামিন, লক্ষ্য করে দেখো কিছু সংখ্যক গুনাহগার বান্দা, ছোট বাচ্চা, কচি ও কাঁচা পদ্মার অন্তরালে মা ও বোনেরা হাত তুলে দিয়েছি তোমার দরবারে ফকিরের বেশে গো আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ লক্ষ্য করে দেখো এমন একটি অবস্থায় আমরা হাত তুলেছি, সড়কের পাশে হাত তুলেছি, ব্যস্ততার শহরের ভিতরে সকল ব্যস্ততাকে লাথি মেরে দূরে সরে দিয়ে তোমার কাছে রহমত পাবো, দয়া পাবো, ভিক্ষা পাবো। এও সিলাই
এ আশায় তোমার দেওয়া দুইখানা হাত তোমার দিকে উত্তোলন করে দিয়েছি। মেহেরবানি করে আমাদের জীবনের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, মাফ করে দাও আমাদের পরিবার পরিজনের কথা, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসী প্রিয়জন আপনজন বন্ধু বান্ধব স্ত্রী পরিজন ছেলে মেয়ে দাদা দাদি নানা নানির কোলে যে যেখানে তোমার ডাকে সাড়া দিয়ে গেছেন, দুনিয়ায় জীবন যাপন করছেন, সকলকে মাফ করে সাফ করে কবুল করে নাও। আল্লাহ, এত পরিমাণে গুনাহ করেছে, আমার গুনাহ আকাশে ধরে না, পাতালায় ধরে না। গুনার সাগরে হাবুডুবু খেতে খেতে আশুরার দিনে দেলোয়ার ভাইয়ের কর্তৃক আয়োজিত আশুরার মাহফিলে সম্মিলিতভাবে তোমার দরবারে দুই হাত উত্তোলন করে দিয়েছি। মেহেরবানি করে আমাদের জানা অজানা সগীরা কবিরা ইচ্ছায় অনিচ্ছায় জাহিরি বাতিনি শিরকি বিদাতি কুফরি তোমার সাথে গুনাহ, তোমার বান্দার সাথে গুনাহ, সৃষ্টি মাখলুকাতের সাথে গুনাহ, যত প্রকার গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলো তোমার সাত্তার নামের চাদর দিয়ে ঢেকে নিয়ে গাফফার নামের খাতিরে মাফ করে দাও। আল্লাহ, মাফ করো ওই মাকে ওই বাবাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই মা তেলাপোকা দেখে ভয় পায়, চেয়ার দেখে ভয় পায়। আল্লাহ, ওই মাকে আমাকে লালন পালন করার জন্য 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল। আল্লাহ, ওই মা ভয় পায়নি, চিন্তিত হয়নি। যখন পেটের ভিতরে বড় হয়েছিলাম, এত জোরে জোরে পেটে আঘাত দিয়েছিলাম, লাথি দিয়েছিলাম, মা জোরে জোরে কান্না করেছিল, হজম করেছিল। রাগ করে ধুষ্ট করে লাথি দিয়েও ফেলে দেয়নি, বুকের মাঝে জড়িয়ে ধরে তোমার দেওয়া বুকে সঞ্চিত খোদায় নিয়ামত দুধ পান করে বড় করেছে। আল্লাহ, আজকে ওই মা আমাদের মাঝে আল্লাহ অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ, ওই মা কি অবস্থায় আছে জানি না। মা বলে ডাকার কি স্বাদ, কি আনন্দ, কি মায়া, কি মজা, কি শান্তি, কি সুখ। আল্লাহ, অন্য কাউকে ডেকে পাওয়া যায় না, যাইলা। আল্লাহ, ওই মা আমাদের মাঝে বিদায় নিয়ে গেছে। অন্ধকার গহীন কবরে কি অবস্থায় আছে জানি না। মেহেরবানি করে ওই মাকে মাফ করে সাফ করে কবুল করে নাও। মনে পড়ে গেল ওই বাবার কথা, সারাটা দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে ক্লান্ত ঘাম মাখা শরীর নিয়ে বাড়িতে গিয়ে আগে আমার নাম ধরে ডাক দেয়। আয় আল্লাহ, ওই বাবার আমাদের মাঝে নাই। যখন ছোট ছিলাম, গোস্তের টুকরো গুলো বাবা চাবিয়ে চাবিয়ে আমাদের মুখে দিয়েছিল, খাইয়েছিল, ভালোবেসেছিল, ঘরে দিয়েছিল। আল্লাহ আল্লাহ, ওই মা ওই বাবার আমাদের মাঝে নাই, অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে। মেহেরবানি করে ওই বাবা মাকে মাফ করে সাফ করে জান্নাতি হিসাবে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, দুনিয়ায় চলার পথে প্রিয়জন আপনজন স্ত্রী প্রয়োজন ছেলে মেয়ে, আয় আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বন্ধু বান্ধব, আয় আল্লাহ, সকলকে মাফ করে সাফ করে সকলকে জান্নাতি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। ইশার নামাজের পর থেকে কোরআন তেলাওয়াত করা হয়েছে, হাদিস রাসূল
সুন্নাত রাসূল আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে কথা বলা হয়েছে, আলোচনা করা হয়েছে। ঈমানের ভিত্তি মজবুত করার জন্য যা আলোচনা করা হয়েছে, তোমার নবীর শান, তোমার নবীজির কলিজার টুকরা আহলে বাইতের শান নিয়ে যতটুকু আলোচনা করা হয়েছে, আল্লাহ মেহেরবানি করে সব আলোচনাগুলোকে ভুল ত্রুটি মাফ করে দিয়ে কবুল ও মঞ্জুর করে নাও। ফাতিহা শরীফ পাঠ করা হলো, মিলাদুন নবী, কিয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করা হলো। পরিশেষে গুনাহ মাখা হাতগুলো উত্তোলন করে দিয়েছি। যা বললাম, যা পড়েছি, যা শুনলাম, যা শুনেছি, আল্লাহ সবকিছু কবুল করে নিয়ে ভুল ত্রুটি মাফ করে দিয়ে যদি সওয়াব দিয়ে থাকো, সওয়াবগুলোকে কোটি কোটি গুণে বৃদ্ধি করে দিয়ে সওয়াবগুলো পৌঁছায় দাও। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, হায়াতুল মুরসালিন, নূরে মুজাসসাম, আকায়ে নাম তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারকে আমাদের হাদিয়াগুলো পৌঁছায় দাও। আহলে বায়াত করে পাক রওজা মুবারকে আল্লাহ করিবুন বালা কারবালার ময়দানে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে বিলীন করে দিল, ছেলেকে বিলীন করে দিল, ভাস্তাকে বিলীন করে দিল। আয় আল্লাহ, নিজের গোটা বংশধরদের বিলীন করে দিয়ে ইসলাম পরিপূর্ণতা করে দিল। আল্লাহ মেহেরবানি করে তাদের রওজা মুবারকে আমাদের হাদিয়াগুলো পৌঁছায় দাও। আল্লাহ পৌঁছায় দাও। সাবিগুন তাবিন, তাবে তাবিন, আম্মায়ে মুস্তাহিদিন, সলফে সালিহিন, উলামায়ে মুতাকদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, খাস করে পৌঁছায় দাও বড় পীর সাহেব, মুজাদ্দিদ সাহেব, চিশতি সাহেব, নকশবন্দি সাহেব, দাদা পীর সাহেব, দাদি পীর সাহেব, পীর ফুফি আম্মাজান, পীর আব্বাজান, পীর আম্মাজান, দাদা হুজুর কেবলা, চাচা হুজুর কেবলা, আমার রাহনুমায়ে তরিকত শরীয়ত হাকিকত কেবলা ও কাবা, ওয়ালিদ মুকাররমা, আশিক রাসূল, সুলতানুল ওয়াইজিন, কোরআনের পাখি, আমার আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির রূহ মুবারক হাদিয়াগুলো পৌঁছায় দাও। আয় আল্লাহ, খাস করে পৌঁছায় দাও। আমরা আমিন আমিন বলি। আমাদের প্রিয়জন আপনজন যে যেখানে তোমার ডাকে সাড়া দিয়ে গেছেন, সকলের আত্মা ও রূহ মুবারকে আমাদের হাদিয়াগুলো পৌঁছায় দাও। বলি আল্লাহ রুহানি নেক দরবার করতে তোমার রহমান রহিম নামের খাতিরে দয়াল নবীর উসিলায় তরিকা সহজ করো, বুঝ খুলিয়া দাও, ফয়েজ দাও, ফায়দা দাও, তারাক্কি দাও, ইলমে লাদুন্নি দান করো। শরীয়ত তরিকত হাকিকত মারিফতের জ্ঞান অর্জন করার মতো তৌফিক দান করো। আদব, সাহস, বুদ্ধি, মহাব্বত দান করো। অহংকার, হিংসা, তাকাব্বুরি, হাম্বরি দূর করো। আল্লাহ মানুষের মতো মানুষ হিসাবে কবুল ও মঞ্জুর করো। মানুষ শয়তান, জিন শয়তানের কবল থেকে হেফাজত করো। মানুষ ও জিনের বন্ধজোর থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ একজন এক খতম কোরআন তেলাওয়াত করেছে, ইয়াসিন তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে যে উদ্দেশ্য করেছে তাদের সকলের ওই যায় আত্মীয় স্বজনদের আত্মা ও রূহ মুবারকে হাদিয়াগুলো পৌঁছায় দাও। আয় আল্লাহ, এই মাহফিল করতে গিয়ে যত শ্লান্ত পরিশ্রম আমাদের হয়ে গিয়েছে, আল্লাহ দেলোয়ার ভাইয়ের মহব্বতি প্রিয়জন আপনজন যারা এই মাহফিলকে আঞ্জাম দিয়েছেন, মেহেরবানি করে সকলকে আহলে বাইতের ভালোবাসা অর্জন করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সকলকে এক হয়ে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে মতে চলার মতো তৌফিক দান করো। সকলকে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে সিপাহ সালাহ হিসাবে কবুল ও মঞ্জুর করো। সকলকে নবীর গোলামি করার মতো তৌফিক দান করো। সকলকে আহলে বায়াতের গোলামি করার মতো তৌফিক দান করো। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে এক হয়ে একযোগে এক মনে তোমার নবীর গোলামি, তোমার ওলি আল্লাহর গোলামি করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। মানুষ হিসাবে কবুল ও মঞ্জুর করো। আমাদের যা প্রয়োজন, ব্যবসা বাণিজ্য বরকত দাও। ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করো। দুর্বল সবল করো, সমস্যা সমাধান করো। চাকরি থাকলে পদোন্নতি দান করে দিয়ে আমাদের উপর কাজ রহমত ও বরকত নাজিল করে দাও।
لي خمسة نطفي بها حر الوباء الهاتمة المصطفى والمرتضى وابناهما والفاتمة تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا وكلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله